জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই মিনি ব্লগে ওয়েলকাম। জানি সরস্বতী পুজো কয়েকদিন আগে হয়ে গেছে, তাই এই ব্লগটা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। তোমরা যে ভিডিওতে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই সরস্বতী ঠাকুরটা হাওড়ায় এইবারের সরস্বতী পুজোতে খুবই ভাইরাল হয়েছে। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো, এই ভাইরাল সরস্বতী ঠাকুরটা এইবারের সরস্বতী পুজোতে তোমরা কে কে দেখেছো? এই ঠাকুরটার স্পেশালিটি হচ্ছে এই ঠাকুরটা পুরো শঙ্খ দিয়ে করা। এই ঠাকুরটাকে পঞ্চ সরস্বতী কনসেপ্টে করা হয়েছে, তাই মেন ঠাকুরটার দুপাশে তোমরা আরও ছোট ছোট 4টে সরস্বতী দেখতে পাবে, যেটা এই ঠাকুরটার অ্যাট্রাকশনটা আরও বাড়িয়ে দিয়েছে। এই ঠাকুরটা যিনি তৈরি করেছেন তিনি একজন খুব পপুলার শিল্পী। এনার কাজের জন্যে অলরেডি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। ওনার নাম হলো শ্রী সনাতন রুদ্র পাল। এই নামটার সাথে তোমরা হয়তো অনেকেই পরিচিত, কারণ অনেক বড় বড় দুর্গা ঠাকুরের প্যান্ডেলের ঠাকুর ইনিই তৈরি করেন। এই সরস্বতী ঠাকুরটা আমার এক পরিচিত জেঠুর বাড়িতে হয়েছে, যিনি হাওড়া জেলার চ্যাটার্জিহাটে থাকেন। আমিও পুজো হয়ে যাওয়ার 2-3 দিন পরেই ঠাকুরটা দেখতে গেছিলাম। এই ঠাকুরটা আগামী 1 বছরের জন্য এখানেই থাকবে। এই সুন্দর ঠাকুরটা তোমরা যদি দেখতে যাও, তাহলে তোমাদের কাছে এখনও একটা সুযোগ আছে, তোমরা চাইলে এখনও একবার গিয়ে দেখে আসতে পারো। ভিডিওটায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনের থেকে ঠাকুরটাকে দেখলে আর চোখ ফেরাতে পারবে না। যে জেঠুর বাড়িতে এই পুজোটা হয়েছে, সেই জেঠু নিজে দাঁড়িয়ে থেকে নিখুঁতভাবেই ঠাকুরটাকে তৈরি করিয়েছেন। অনেক দূরের থেকেও লোক এসছে এই ঠাকুরটাকে দেখতে, আর নিউজ চ্যানেলেও এই ঠাকুরটাকে দেখানো হয়েছে। তোমাদের সবার এই ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এই ধরনের ক্রিয়েটিভিটি ভালোবাসো, তারা অবশ্যই এই ঠাকুরটাকে একবার গিয়ে দেখে এসো। মা সরস্বতীর কাছে এটাই প্রার্থনা করি যে সবাইকে জ্ঞান দেন, বুদ্ধি দেন, বিদ্যা দেন, বোধ দেন, সবাইকে যাতে ভালো রাখেন। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকে এই মিনি ব্লগ এই পর্যন্তই। আবার খুব শিগগির দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।